মোজাহিরুল হক। স্বাস্থ্য খাত সংস্কারে কমিশন গঠন করা হয়েছে, আপনি এই কমিশনের অন্যতম সদস্য। তো এই কমিশন কোন কোন দিকে বেশি গুরুত্ব দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা সত্যি যে একটি স্বাস্থ্য সংস্থার কমিশন গঠন করা হয়েছে। সরকারের এটা একটা খুব ভালো উদ্যোগ। সেখানে বিশিষ্ট চিকিৎসক ব্যক্তিবর্গও আছেন এবং তারা এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন এবং আমরা একটা সময়ে হয়তো তাদের কাছ থেকে একটা সুপরামর্শ পাব এবং সেই পরামর্শ অনুযায়ী বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, একজনের চিকিৎসা সেবা দুটোর মানই হয়তো উন্নত করার জন্য পরামর্শসমূহ থাকবে। আমরা সেই পরামর্শের জন্য অপেক্ষা করি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আর কি, যে বাংলাদেশের বর্তমানে যে চিকিৎসা শিক্ষার পরিবেশ আছে, এই চিকিৎসা শিক্ষার পরিবেশটার মান উন্নয়ন করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, যন্ত্রপাতি স্বল্পতা রয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু রোগীর স্বল্পতা রয়েছে। এগুলির কিন্তু স্ট্যান্ডার্ড আছে এবং এই স্ট্যান্ডার্ডটা ঠিক করে দেয় সেই দেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, মানে যারা অ্যাকচুয়ালি রিকগনাইজ করে মেডিকেল কলেজটাকে যে এইটা একটা ওয়েল ইকুইপড, তারপরে ভালো ট্রেইন টিচার্স এবং ভালো অবস্থানে মেডিকেল কলেজটা আছে, যাতে তাদের ছাত্রছাত্রীদের প্রকৃত প্রশিক্ষণ হতে পারে, মানে ইনক্লুডিং প্রশিক্ষণ উপকরণ। এখন একটি মেডিকেল কলেজের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ উপকরণ হলো যে সেখানকার রোগী। আপনাকে মনে রাখতে হবে যে একজন চিকিৎসকের জন্য কতজন রোগী বা একটা সোজা কথায় যে 10 জন রোগীর জন্য যেমন একজন ছাত্র বা একজন শিক্ষক 10 জন ছাত্রের জন্য, এইরকম বিভিন্ন রকম, মানে আমি ওটা বলতে বেড বোঝাচ্ছি আর কি, যে কতটা বেড থাকা দরকার, এরকম স্ট্যান্ডার্ড কিন্তু ঠিক করা আছে। তো সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মানটা দেখার দায়িত্ব বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের। আপনার ডাক্তার একাই তো চিকিৎসা দেন না, এটা একটা টিমের কাজ। সেই টিমে কারা থাকে? ডক্টর লিডস দ্য টিম, মানে ডাক্তার সে হয়তো নেতৃত্ব দিচ্ছে টিমের, কিন্তু তার আন্ডারে কি থাকা দরকার? তার আন্ডারে নার্স থাকা দরকার, প্যারামেডিক্স থাকা দরকার এবং আদার স্টাফস থাকা দরকার, এবং এইগুলিরও একটা স্ট্যান্ডার্ড আছে। যেমন একজন ডাক্তারের সাথে 3 জন নার্স থাকা দরকার, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। 10 জন করে প্যারামেডিক থাকা দরকার, আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে আপনার একজন ডাক্তারের এগেনস্টে 3 জন নার্স, 10 জন প্যারামেডিক্স যদি হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ জনশক্তি দরকার বিভিন্ন এরিয়াতে। বাংলাদেশে কি তা আছে? নাই। আমাদেরকে যেটা করা দরকার আগামীতে, যে এই জিনিসগুলি একটু নজর দিতে হবে এবং আমার মনে হয় যে সংস্কার কমিশন এই সমস্ত ব্যাপারে চিন্তাভাবনা করবেন এবং হয়তো সুপারিশও করবেন।